মল্লারপুরের কোট গ্রামে ফের বোমা উদ্ধারকে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামের বাসিন্দা কাজী জহিরউদ্দিনের বাড়ির মাটির তৈরি বাড়ির তেতলার চিলে কোঠার উপর 4টি মাটির কলসি ভর্তি বোমা মজুত করে রাখা হয়েছে। ঘটনার খবর পাওয়ার পরই মল্লারপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো বাড়িটি ঘিরে ফেলে। নিরাপত্তার কারণে বাড়ির ভেতরেও পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেদিকেও নজর রাখছে পুলিশ। চিলেকোঠায় ঠিক কতগুলি বোমা রয়েছে তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ইতিমধ্যেই বম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। বম স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি ও উদ্ধার কাজ শুরু করলেই মজুদ থাকা বোমার প্রকৃত সংখ্যা এবং পরিস্থিতি স্পষ্ট হবে। পুরো ঘটনা ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ছবি দেখাচ্ছি বীরভূমের মল্লারপুরের কোটগ্রামে আবারও উদ্ধার হলো বোমা। গ্রামের বাসিন্দা কাজী জহিরউদ্দিনের বাড়ি এবার ঘিরে ফেলেছে পুলিশ এবং তৎপরতার সঙ্গে অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ এসেছিল আপনার বাড়ি? কেন? ওই যে বিদ্যুতের কেস করেছে তাই জন্য। তারপরে তারপর বাড়িতে তো না এসে কিন্তু আপনার বাড়ি থেকে বোম উদ্ধার হয়েছে। বোম উদ্ধার হয়েছে। আমরা বাড়িতে আগে মার্ডার হয়েছিল এ বাড়িতে, যে আমরা ছিলাম না 6 মাস আমরা বাড়ি ছাড়া হয়েছিলাম। যে সেই মুহূর্তে আমি কে বোম দিয়ে গেছে আমরা জানি না। কতগুলো বোম আছে? তা কি করে জানবো? কালকে পুলিশ এসে কি বললো আপনি? পুলিশ এসে বললো কি পরে বোম আছে। আমরা শুনলাম কাজী জহিরউদ্দিনের বাড়িতে বোম উদ্ধার হয়েছে, পুলিশ উদ্ধার করেছে, ওর বাড়ি ঘেরাও করে আছে পুলিশ। একটাই কারণ হচ্ছে সে তৃণমূলের হারমাত বাহিনী, তৃণমূলের ক্যাডার বাহিনী বললেই চলে, এবং বোম বারুদের ব্যবসাও বাড়াবাড়ি করে। সেটা আমরা বারবার জানিয়েছি এবং বারবার সাংবাদিক বন্ধুরাও জানে। এটা প্রমাণিত হয়েছে, ও বারবার বোম নিয়ে কারবার করে এবং বিগত 21 সালে ভোট পরবর্তী হিংসায় আমার বাবা জাকির হোসেনকে তৃণমূলের হারমাত বাহিনীর সঙ্গে ও অর্ডার দিয়ে আমার বাবাকে মার্ডার করায় এবং সিবিআই হয়। সিবিআই কেস এখনো চলছে।